কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা খবর যে ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আহত ৪১ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেখানেই তারা ভর্তি রয়েছেন। করমণ্ডল দুর্ঘটনার দুঃস্বপ্ন ফিরিয়ে মালগাড়ির ইঞ্জিনের উপরে কাঞ্চনজঙ্ঘার বগি উঠে যায়। মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘার আরও একটি বগি। ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখাচ্ছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যাচ্ছেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে। কিছুক্ষণ আগে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে তিনি যাচ্ছেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে। বাইকে চেপে তিনি দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। ফাঁসি দেওয়ার কাছে যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সাত সকালে ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু হয়েছে, ৫০ জন আহত হয়েছেন। সকাল ৯টার কিছুক্ষণ আগে সকাল ৮:৫৫ নাগাদ এনজিপি স্টেশন ছাড়ার পরেই যখন ফাঁসি দেওয়ার কাছে পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই সময় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এই সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুমড়ে মুচড়ে তার দুটি বগি ছিটকে যায়। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। ত্রিপুরার সবরুম থেকে সেই সময় শিয়ালদায় আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং যে এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিছুক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছে যান এবং যেখানে তিনি পৌঁছেছেন সেখান থেকে বাইকে চেপে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাগডোগরার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। সর্বশেষ যা খবর, মৃত্যু হয়েছে ৮ জনের, যাদের মধ্যে ৩ জন রেলকর্মী রয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন। ৪১ জন আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একের পর এক ট্রেন দুর্ঘটনা, করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনো আমাদের মনে টাটকা। আরও একাধিক ট্রেন দুর্ঘটনা গত বছরই সাক্ষী রেখেছে দেশ, কিন্তু তারপরেও দুর্ঘটনা কমছে না। যাত্রী সুরক্ষা কোথায় প্রশ্ন উঠছে। লাফিয়ে লাফিয়ে ভাবছে ট্রেনের ভাড়া, তাও কেন প্রাণ হাতে করে রেল যাত্রা। যদি রেলের তরফ থেকে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে, রেল বোর্ডের চেয়ারম্যান তিনি দাবি করেছেন যে সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক। মৃত মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা রেলের। ফাঁসি দেওয়ায় দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কিছুক্ষণ আগে মোটর বাইকে চেপে রওনা হয়েছেন ফাঁসি দেওয়ার দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে। কলকাতা বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানে পৌঁছানোর পর তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাবেন, যেটা কিছুক্ষণ আগেই তিনি জানাচ্ছিলেন, যেখানে ৪১ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বাইকে করে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্যদিকে একেবারে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, অন্যদিকে রেলমন্ত্রী যাচ্ছেন, রাজ্যপালেরও যাওয়ার কথা রয়েছে। কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যান্টি কলিশন ডিভাইস, যে ডিভাইস থাকলে হয়তো এই ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যেত, তিনি রেলমন্ত্রী থাকাকালীন যা চালু করেছিলেন এখনও সব ক্ষেত্রে তা প্রয়োগ করা হলো না কেন, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠতে শুরু করেছে যে কবচ সুরক্ষার কথা বারে বারে বলা হয়, যার জন্য দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা যেতে পারে, সেই কবচ কেন সমস্ত ডিভিশনে কার্যকরী এখনো পর্যন্ত করা হলো না। দায়ী করা হয়েছে রেলের তরফে সাংবাদিক বৈঠক করে মালগাড়ির চালককে এবং এই অভিযোগ করা হয়েছে যে মালগাড়ির চালক তিনি সিগন্যাল উপেক্ষা করেছিলেন। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আসলে মালগাড়ির চালককে দায়ী করে কি নিজের দায় এড়ানোর চেষ্টা করছে রেল? এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ভয়াবহ দুর্ঘটনা, যা ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।